ইরাকে 1933 সালে দুইজন সাহাবীর লাশ কিন্তু উদ্ধার করলেন। 1933 সালে ইরাকে দাজলা নদীর তীরে দুইজন সাহাবীর লাশ কিন্তু নদীর ভাঙনে ভেঙে যাচ্ছে। ওই জামানায় ইরাকের বাদশা ছিল বাদশা ফয়সাল। ভালো করে ঘটনাটা শুনেন। বাদশা ফয়সালকে নবীর দুইজন সাহাবী, একজন হচ্ছে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজন হচ্ছে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই জামানায় বাদশা ছিলেন বাদশা ফয়সাল। বাদশা ফয়সালকে স্বপ্নের মধ্যে দেখাচ্ছে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নের মধ্যে বলতেছেন যে, হে বাদশা ফয়সাল, আমার কবরটা কিন্তু দজলা নদীর তীরের ধারে, নদীর ধারে, এই জন্য নদীর ভাঙনে আমার কবরটা ভেঙে যাচ্ছে, আমার কষ্ট হচ্ছে, এখান থেকে আমার কবরটাকে সরায়ে নিন। একদিন রাত্রে দেখলেন বাদশা কোনো কিছু ভ্রুক্ষেপ করলেন না। দ্বিতীয় দিন একই স্বপ্ন দেখাচ্ছেন যে, হে বাদশা ফয়সাল, আপনি আমার কবরটাকে দজলা নদীর তীর থেকে সরাই নেন, আমার কষ্ট হচ্ছে। আমার পাশে আরেকজন সাহাবী আছে আব্দুল্লাহ আনসারী, তার কবরে পানি ঢুকে গেছে, তার কবর তাকে, সেও সেখানে থাকতে কিন্তু কষ্ট হচ্ছে। দ্বিতীয় দিন স্বপ্ন দেখলেন, দ্বিতীয় দিন ভুলে গেলেন, ভ্রুক্ষেপ দিলেন না। তৃতীয় দিন আবার স্বপ্ন দেখাচ্ছেন। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন যে, হে বাদশা, আপনি কিন্তু আমার কথাই কিন্তু কান দিচ্ছেন না, আমার কষ্ট হচ্ছে, আমি নবীর সাহাবী, আপনি নবীর উম্মত, আমার কষ্ট হচ্ছে, সুতরাং আমার কবরটা এখান থেকে সরাই নেন। আমার পাশে আরেকজন সাহাবী আছে, তার কবরটা আপনি সরাই নেন। 3 দিন স্বপ্ন দেখালে কিন্তু কোনো কিছু গুরুত্ব দেয় নাই। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, ইরাকের মধ্যে বাদশা ফয়সাল ছিল, প্রধানমন্ত্রী ছিল নূরে মালিকি রহমতুল্লাহি আলাইহি। নূরে মালিকি একজন ছিল, প্রধানমন্ত্রী হচ্ছে নূরে আল মালিকি। গ্র্যান্ড মুফতি ছিল। চতুর্থ দিন গ্র্যান্ড মুফতিকে দেখালেন যে ইরাকের মধ্যে সবচেয়ে বড় মুফতি, তেনাকে স্বপ্নের মধ্যে দেখালেন। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে, হে গ্র্যান্ড মুফতি, আপনি সবচেয়ে বড় মুফতি, আমি নবীজির সাহাবী হুযায়ফা বলতেছি, দজলা নদীর পাড়টা ভেঙে যাচ্ছে, আমার কবরটা ভেঙে যাচ্ছে, এই জন্য আমার কবরটাকে এখান থেকে সরাও। আমি 3 দিন স্বপ্নে দেখাইছি বাদশা ফয়সাল, কিন্তু বাদশা ফয়সাল কোনো কানে দেয় নাই। এই স্বপ্ন যখন গ্র্যান্ড মুফতি দেখলো, দেখার সঙ্গে সঙ্গে সকালবেলা চলে গেলেন প্রধানমন্ত্রী নূরে আল মালিকির কাছে। যাওয়ার পরে বলছেন যে, দেখেন, বাদশাকে 3 দিন স্বপ্ন দেখাইছে নবীর সাহাবী হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার পাশে আছে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিন্তু বাদশা কোনো ভ্রুক্ষেপ দেয় নাই। 2 জন মিলে চলে গেল, গ্র্যান্ড মুফতি এবং প্রধানমন্ত্রী নূরে আল মালিকি চলে গেল বাদশাহ দরবারে। যাওয়ার পরে বলছে, তোমরা এই সময় কেন? বলছে, বাদশা আপনাকে পরপর 3 দিন স্বপ্ন দেখাইছে নবীজির সাহাবী হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিন্তু আপনি কোনো ভ্রুক্ষেপ দেন নাই, কারণটা কি? তখন বাদশা বলছে, দেখো, আমি দুনিয়াবি কাজের ব্যস্ততার কারণে আমি ভুলে গেছি, আমাকে আল্লাহ তাআলা মাফ করবেন কিনা আমি জানি না, আমি ভুলে গেছি, তুমি ভালো কথা মনে করে দিয়েছো, তাহলে এখন কি করা যায়? লম্বা ঘটনা আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা। নূরে আল মালিকি এবং গ্র্যান্ড মুফতি এবং বাদশা ফয়সাল 3 জন মিলে মুফতি সাহেবকে বললেন যে, আপনি ফতোয়া তৈরি করেন যে কবর সরানো যাবে কিনা। তা মুফতি আপনি কি করেন? ফতোয়া তৈরি করেন। আর আমি মন্ত্রী পরিষদ নিয়ে বৈঠকে বসে গেলাম, দেখা যাক কোথায় কি করা যায়। বৈঠকে বসে গেল। বৈঠক শেষ করার পরে এক পর্যায়ে বলা গেল, ওই সময় ছিল হজের সময়, জিলহজ মাস। ওই সময় কি ছিল? হজের সময়, জিলহজ মাস। এই ঘটনাটা ঘটেছে 1933 সালে। 1933 সালে নবীজির সাহাবী মারা গেছে 1300 বছর আগে। 1300 বছর আগে মারা গেছে। ঘটনা, লাশ পাওয়া গেছে 1933 সালে, 1300 বছর আগের ঘটনা। আমার বন্ধুগণ, আমার ভাইরা, তখন
এই কথাটা মিডিয়ায় ছড়িয়ে পড়লো, পুরা পৃথিবীর মধ্যে ছড়িয়ে পড়লো। দুইজন সাহাবীর লাশ পাওয়া গেছে দজলা নদীর তীরে। হজ করতে যারা হাজিরা এসেছে তাদের মধ্যে ছড়িয়ে পড়লো। তখন তারা ওখান থেকে বাদশাহ দরবারে চিঠি লিখতেছে, বাদশাহ আমরা হজ শেষ করে আমরাও দেখতে আসবো, নবীকে দেখি নাই, নবীকে ভালোবাসতে পারি নাই, কিন্তু নবীর সাহাবীদেরকে আমরা দুই নজরে দেখব। এই জন্য আমরা হজ শেষ করব, এরপরে আপনি কিন্তু কবরটা সেখান থেকে সরাবেন। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, নূরে আল মালিকি, বাদশাহ ফয়সাল এবং খান মুফতি সকলে মিলে চলে গেল দজলা নদীর তীরে। যাওয়ার পরে দেখা গেল স্বপ্নে যে বলেছে আমার কবরের মধ্যে পানি ঢুকে গেছে, সত্যি সত্যি কবরের মধ্যে পানি ঢুকে গেছে। কি করলো, পুরা কবরটাকে ঢালাই করে দিল সুন্দরভাবে। এরপরে বলল যে কবরটা তখনই এখান থেকে উঠানো হবে, দুইজন সাহাবীর লাশ তখনই উঠানো হবে যখন মানুষেরা, হাজি সাহেবরা যখন হজের কাজ শেষ করবে, হজ শেষ করে যখন মানুষরা আসবে তখন আমরা এখান থেকে লাশটা অন্য জায়গায় নিয়ে যাব। আমার বন্ধুগণ, আমার ভাইরা কিতাবের মধ্যে লিখতেছে ওই জামানায় 5 লক্ষ মানুষ, পৃথিবী থেকে 5 লক্ষ মানুষ নবীর দুইজন সাহাবীর লাশ দেখার জন্য ইরাকে গিয়েছিল। পরবর্তীতে লাশটা উঠানো হলো। লাশটা উঠানোর দিন যখন ঘনিয়ে আসলো, লাশটা উঠাবে, এই লাশটাকে যখন উঠাবে হাজার হাজার মানুষ ভিড় জমায়েছে, লক্ষ লক্ষ মানুষ ভিড় জমায়েছে এক নজর নবীর সাহাবীর চেহারা দেখার জন্য। যখন মাটিটা সরানো হলো, দেখে গেল মনে হচ্ছে এখনই কবরের মধ্যে দাফন করেছে, কাফনের কিচ্ছু হয় নাই। 1300 বছর আগে দাফন করেছে, কিন্তু এখনো কাফনের কিছু হয় নাই। কাফন থেকে যেমনই কাপড়টা সরাইছে, দেখছে যে চেহারার মধ্যে নূর ঝলকিতেছে, এখনো চেহারার মধ্যে রক্ত চলাচল করতেছে। এই কথা শুনে ফ্রান্সের, জার্মানের একজন বৈজ্ঞানিক সে এসেছিল দেখার জন্য, দেখি নবীর সাহাবী নাকি তার চেহারার মধ্যে এখন রক্ত চলাচল করতেছে, সে এসেছিল দেখার জন্য। সে যখন চোখ দেখলো, নাক দেখলো, কান দেখলো, ভুরু দেখলো, সব কিছু ঠিক আছে, কোনো কিছু নষ্ট হয় নাই। আজকে দেখেন দুনিয়ার ভিতরে যখন আমাকে আপনাকে দাফন করে, দাফন করা 2-3 দিন পরে আমাদের পুরা বডি পোকায় খেয়ে ফেলে, কিন্তু দেখেন 1300 বছর আগে দাফন করেছে, এখনো কিন্তু কি আছে, অক্ষত অবস্থায় ধরা আছে। এই দৃশ্য দেখে সমস্ত মানুষগুলো অবাক হয়ে গেল। এইদিকে জাপান থেকে যে আসছিল, জাপান থেকে যে এসেছিল বৈজ্ঞানিক যখন দেখলো যে আল্লাহর কি লীলা খেলা, দেখেন চেহারা সুন্দর হয়ে আছে, রক্ত চলাচল করতেছে, এটা কিভাবে সম্ভব, এটা কিভাবে সম্ভব? সে হলো নবীজির সাহাবী। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এক পর্যায়ে লাশ দুইটাকে উঠানো হলো। লাশ দুটা উঠিয়ে যে সালমান বাট নামক একটা জায়গা, সালমান ফার্সি রহমাতুল্লাহ, সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে জায়গায় দাফন করা হয়েছে ইরাকের মধ্যে, ওই জায়গায় 2টা কবর খনন করা হলো। সেই জায়গার মধ্যে এই দুজন সাহাবী হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আর হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর 2 জনের কবর খনন করা হলো, সেইখানে দাফন করে দেওয়া হলো। যখন ওই বৈজ্ঞানিক দেখলো চেহারা দেখার সঙ্গে সঙ্গে বলছে, পৃথিবীর যত ধর্ম দেখেছি, এত ধর্মগ্রন্থ আমি কি করেছি, রিসার্চ করেছি, গবেষণা করেছি, কিন্তু এরকম কোনোদিন দেখি নাই। সত্যি সত্যি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য নবী ছিলেন। আমি এই মুহূর্তে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল, যারা বলেন সুবহানাল্লাহ। ওই যে জাপানের বৈজ্ঞানিক দেখতে এসেছিল নবীর সাহাবীকে, সঙ্গে সঙ্গে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। 2 জন সাহাবীর লাশ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান আনবে এবং আল্লাহকে ভয় করবে, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, যারা আল্লাহকে ভয় করবে, যারা ঈমান আনবে, আল্লাহকে ভয় করবে, তাদের জন্য দুনিয়াতে রয়েছে সুসংবাদ, আখিরাতে রয়েছে সুসংবাদ। এই জন্য নবীকে আমরা দেখতে পাই নাই, কিন্তু নবীর সাহাবীদেরকে দেখতে পাই নাই, কিন্তু নবীর প্রেম, নবীর ভালোবাসা আমাদের অন্তরে থাকা লাগবে কিনা? নবীর প্রেম ভালোবাসা আমাদের অন্তরে থাকা লাগবে। এক পর্যায়ে লম্বা ঘটনা, নবীর সাহাবী 2 সাহাবীর লাশকে উঠিয়ে দজলা নদীর তীর থেকে উঠিয়ে আবার ওই যে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেখানে কবর, সেখানে তাদেরকে দাফন করা হলো। এটা কিভাবে সম্ভব?
আল্লাহ রাব্বুল আলামিন বলেন الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين ولا تكونوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون الله رب العالمين বলছেন যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে মারা গেছে, যারা আল্লাহর রাস্তায় নিহত হয়েছে তাদেরকে মৃত বলা না, বাল্লাহিয়া, তারা হচ্ছে জীবিত। দেখেন নবীর সাহাবীর দুইজনের লাশ কিন্তু এখনো অক্ষত অবস্থায় আছে। আল্লাহ তাআলা নিজে বলতেছেন যারা আল্লাহর রাস্তায় জিহাদ করবে, জিহাদ করে যারা নিহত হবে তারা কখনো মরে না, তারা জীবিত। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই জন্য আমরা নবীকে ভালোবাসবো, নবীর সঙ্গে কি করব? ভালোবাসা করব। দুনিয়ার মানুষের সঙ্গে ভালোবাসা করলে কিছু পাওয়া যায়, কিন্তু নবীর সঙ্গে ভালোবাসা যদি আপনি করতে পারেন আপনি পরকালে জান্নাত পাবেন।